আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? জানি আপনারাও চিন্তা করতেছেন, ইসরায়েল ইরান যুদ্ধ নিয়ে সবাই এখন চিন্তিত। সবার মনের মধ্যে মানে সারাদিন যাই করেন না কেন, আপনার মনের মধ্যে এই এই মানে এই চিন্তাটা ঘুরে ঘুরে ফিরে আসে যে এখানে কি হতে পারে, ওয়ার্ল্ড ওয়ার 3 কি লেগে যাবে, এরকম একটা চিন্তাভাবনা সবার মনের মধ্যে এখন চলতে থাকে। আমরা যাই করি না কেন, এটা আমাদের মাথার মধ্যে চলতেই থাকে। তো এই যে দেখেন, ইউরোপিয়ানদের যে একটা হিপোক্রেসির লেভেল, সেটা তো এই যুদ্ধের মাধ্যমে পরিষ্কার হয়ে গেছে। এতদিন তারা বলতো কি হামাসে ইসরায়েলের উপর হামলা করছে, এই জন্য ইসরায়েল এখন হামাসের উপরে যা ইচ্ছে তাই করতে পারবে, গাজাবাসীর উপরে যা ইচ্ছে তাই করতে পারবে। মানে ক্লিনশিট দিয়ে দিছে তারা, ওয়েস্টের তরফ থেকে ক্লিনশিট দিয়ে দিছে ইসরায়েলকে যে তোমরা যা ইচ্ছে তাই করতে পারো, তোমরা সিভিলিয়ানকে মারো, তোমরা শিশুদেরকে হত্যা করো, বৃদ্ধদেরকে হত্যা করো, সাধারণ নাগরিককে হত্যা করো, কোনো সমস্যা নেই। তারা ক্লিনশিট দিয়ে দিছে, যার কারণে পুরা গাজা মাটিতে মিশে গেছে। এখন নতুন করে কী হয়েছে, মানে ইসরায়েল কী শুরু করছে, অপারেশন রাইজিং লায়ন, অপারেশন রাইজিং লায়ন এর নতুন করে একটা শুরু করছে, যুদ্ধ শুরু করছে তারা। এতদিন বলছে হামাসের যুদ্ধ করছে, এই জন্য ইসরায়েল হ্যাজ রাইট টু ডিফেন্ড দেয়ার সেলফ, এই জন্য তারা এতদিন ডিফেন্ড করতেছিল, মানে তারা ডিফেন্ডে খেলতেছিল। হ্যাঁ, তো ডিফেন্ডে খেলতে খেলতে তারা পুরো গাজাবাসীকে শেষ করে দিছে, গাজার এই ভূমিগুলোকে শেষ করে দিবে, প্রতিটা বাড়ি নিঃশেষ করে দিয়ে মাটির সাথে মিশিয়ে দিছে। এটা কি মানে এটাকে আপনারা কী বলবে, এটা অ্যাটাক বলবে নাকি? তারা ডিফেন্ড করতেছিল, তারা তেমন কিছু করতেছিল না, তারা ঠিকই অ্যাটাক করতেছিল। তো আমরা সাধারণ মানুষ বা আমাদের এই যে আরব দেশগুলো আছে, তারা এগুলা গিলে গিলে খেয়েছে। মানে ওয়েস্টে যা বলছে তারা এতদিন ধরেই হ্যাঁ জি হুজুর এটাই বলে গেছে। ইসরায়েল যা বলছে জি হুজুর আপনি ঠিক বলছেন, আমেরিকা যা বলছে জি হুজুর আপনি ঠিক বলছেন, আপনি ঠিক, আর দুনিয়ার সব কিছু বেঠিক। আমরা কিছু দেখি না, আমরা কিছু জানি না, আমরা কিছু শুনি না, আপনারা যা বলেন তাই। মানে আমার মনে হয় কি যে এই ইসরায়েলের এবং ইউরোপীয় গুণে, মানে ইউরোপ আমেরিকার এই স্পার্ম আছে না, এই স্পার্মগুলোকে কোনোভাবে মিশ্রিত করে কোনো ফুডের মাধ্যমে হোক বা কোনো মাধ্যমে হোক, আমার মনে হয় যে আরব যে ইয়েগুলো আছে, বড় বড় লিডারগুলো আছে, কিছু কিছু আরব বিশ্বে, মানে আরবের কিছু কিছু লিডারকে আমার মনে হয় যেন স্পার্মগুলো কোনোভাবে খাইয়ে দেওয়া হয়েছে। আর পরে দেখছে যে স্পার্মগুলো যখন পেটে গেছে, তখন চিন্তা করছে, স্পার্মগুলো চিন্তা করছে যে এখানে এত জ্যামের মধ্যে থেকে কি হবে, এখানে তো হাসি আছে, এটা আছে, সেটা আছে, কত ধরনের খাবার আছে, এখানে থেকে তার টিকে থাকা মুশকিল। এই জন্য স্পার্মগুলো কী হয়েছে, মাথায় উঠে গেছে। তো মাথা ওঠার পরে দেখছে যে মাথাতে মানে আনইউজ ব্রেন পাইছে তারা। তো স্পার্মগুলো তখন এখানে বসে বসে কাজ করতেছে। এর কারণে এখন ওয়েস্টে যা বলে তাই জি হুজুর, ইসরায়েল যা বলে তাই জি হুজুর আপনি ঠিক বলছেন, এভাবে করে চলতেছে। এতদিন মানে দোষ ছিল কার? হামাসের দোষ ছিল। হামাসে প্রথমে অ্যাটাক করছে, এই জন্য এখন ইসরায়েল হ্যাজ রাইট টু ডিফেন্ড দেয়ার সেলফ। এতদিন তারা মানে এভাবে খেলতেছিল, ঠিক আছে। এখন যখন নতুন করে ইসরায়েল অপারেশন রাইজিং লায়ন শুরু করছে, মানে একটা অজুহাত কি বলছে, ইরানের কাছে নিউক্লিয়ার ওয়েপেন হয়তো মানে তৈরি করে ফেলবে, অনেক কাছে চলে আসছে। গত 10 বছর ধরে ওয়েস্ট এই কথাগুলো বলতেছিল, গত 10-12 বছর থেকে বলতেছিল। আপনারা একটু গুগল করে দেখবেন যে ওয়েস্টে এই কথাগুলো অনেক আগে থেকে বলতেছিল যে ইরানের কাছে নিউক্লিয়ার ওপেন মানে খুব তাড়াতাড়ি চলে আসবে। এই কথাগুলো 2012 সাল, 13 সাল, 9 সাল এভাবে বলতেছিল অনেক আগে থেকে। বলছি আর 1 মাস, এই 15 দিন, 1 মাস, 1 সপ্তাহের মধ্যে তারা নিউক্লিয়ার ওয়েপেনের মালিক হয়ে যাবে, এগুলো তারা বলতেছিল এতদিন ধরে। এখন পর্যন্ত ইরানের কাছে নিউক্লিয়ার ওয়েপেন সামনে আসে নাই, এখন পর্যন্ত তারা এগুলো দেখাইতে পারে নাই, বা তাদের কাছে এরকম ওয়েপেন এখনও তৈরি হয় নাই। যার কারণে এই মানে এখন অপারেশন রাইজিং লায়ন একটা শুরু করছে, মানে হঠাৎ করে দিল, মানে ইরানের উপরে দিল আক্রমণ করে। এখন যখন ইরান পাল্টা রিটালিয়েট করার পরে এখন মানে ওয়েস্টের ফক্স নিউজ, ফাক নিউজ, তারপরে বিবিসি, সিএনএন এরা আছে না, এরা এখন গিয়ে কান্নাকাটি করতেছে, ইরান কেন সিভিলিয়ানের উপরে আক্রমণ করছে, তারা কি দোষ করছে, সিভিলিয়ান তো সাধারণ মানুষ, তারা তো কিছু জানে না, তারা এটা কেন করতেছে, তারা ইসরায়েলের উপরে হামলা করতেছে, এটা ঠিক হচ্ছে না। মানে এতদিন বলছে ওই
ইসরায়েল হ্যাজ রাইট টু ডিফেন্ড দেয়ার সেলফ। এখন যখন ইরানের বেলায় আসলো তখন তারা চুপ হয়ে গেল, তখন তারা বলতেছে না এটা এটা তোমরা এভাবে খেলতে পারো না, দ্য রুল হ্যাজ চেঞ্জ। মানে এখন যখন আগের নিয়মে যখন ইরান যখন খেলা শুরু করে দিছে, এখন তারা বলতেছে কি দ্য রুল হ্যাজ চেঞ্জ, ইউ হ্যাভ টু ফলো দ্য নিউ রুল। মানে এখন রুল চেঞ্জ হয়ে গেছে। এতদিন একটা রুল ছিল, এখন যখন রিটালিয়েট করছে ইরান, তখন তারা বলতেছে না এটা ঠিক হয় নাই, তোমরা এভাবে খেলতে পারো না। কেন পারবো না? তোমরাই তো বলছো যে ইসরায়েল হ্যাজ রাইট টু ডিফেন্ড দেয়ার সেলফ, কারণ হামাস তাদের উপর আক্রমণ করছে। এখন ইরান করতে গেলে সমস্যা কি? না তোমরা এটা করতে পারো না, এখানে সিভিলিয়ানরা মারা যাচ্ছে, 24 জন না কয়জন মারা গেছে ইসরায়েলি, যার কারণে তারা এখন ফক্স নিউজের সবগুলো এখানে গিয়ে এখন কান্নাকাটি করতেছে। ইরান এই জিনিসটা কেন করলো, সিভিলিয়ানের উপরে আক্রমণ করা এটা ঠিক হচ্ছে না, অথচ গাজাবাসীকে শেষ করে দিছে, তখন তাদের ঘুম ভাঙে নাই, তখন তারা মানে ঘুমাইছিল। এখন আসি বলতেছে তোমরা এটা করতে পারো না, সাধারণ মানুষ মরে যাচ্ছে, কেন করতেছো? তো এখন যখন সারা ওয়ার্ল্ড তাদেরকে ওয়েস্টকে জিজ্ঞেস করতেছে যে কেন কী হয়েছে, আমরা তো একই নিয়মে খেলতেছি। হ্যাঁ, নিয়ম তো আগেরটাই আছে, আমরা তো একই নিয়মে, ইসরায়েল যে নিয়মে খেলছে আমরা তো একই নিয়মে খেলতেছি। তো এখন বলতো নো নো নো, ইউ ক্যান ডু দ্যাট, দ্য রুল হ্যাজ চেঞ্জ, ইউ হ্যাভ টু ফলো দ্য নিউ রুল। তো আমরা যখন সারা ওয়ার্ল্ড যখন জিজ্ঞেস করে কখন এই রুল চেঞ্জ হয়েছে, কখন, ওয়েন ডাজ ইট হ্যাপেন, তখন মানে তাদের এমন একটা ভাব, লাস্ট নাইট ইউ ডোন্ট নো, লাস্ট নাইট উই হ্যাভ চেঞ্জ দ্য রুল, ইউ ওয়ার স্লিপিং, উই হ্যাভ চেঞ্জ দ্য রুল, ইউ হ্যাভ টু ফলো দ্য নিউ রুল। মানে তাদের এমন একটা ভাব চলে আসছে, তারা যা বলবে তাই, যারা বিশ্বের মধ্যে যা ইচ্ছে তাই করবে তারা, আমরা শুধু এগুলো বসে বসে খাবো, আমরা করব। এই যে গত 1 বছর আগে মোহাম্মদ বিন সালমানকে একটা আরব নিউজের একটা করতেছিল, ইন্টারভিউতে বলতেছিল যে ইরানে তো সম্ভবত নিউক্লিয়ার ওয়েপেন তৈরি করে ফেলতেছে, আপনার এই সম্পর্কে কী বলার আছে? নো নো, ইউ can't have such a nuclear weapon because we cannot use it. You cannot use it. Nuclear weapon means you are fighting with the rest of the world. You can't. It's a bad idea. If Iran has a nuclear weapon, if Iran get one nuclear weapon, we need to have one, because the Middle East conflict, the Middle East power balancing, we need to have one if Iran has one. মানে তারা ইরানকে ভয় পাইতেছে, ইরানকে তাদের প্রতিদ্বন্দ্বী মনে করতেছে, ওয়েস্টকে তারা নিজেদের প্রতিদ্বন্দ্বী মনে করে না, ইসরায়েলকে তারা নিজেদের প্রতিদ্বন্দ্বী মনে করে না, অথচ ইরানকে তারা নিজেদের প্রতিদ্বন্দ্বী মনে করে। ইরানে যদি একটা নিউক্লিয়ার ওয়েপেন থাকে, তখন তারা চিন্তা করবে যে আমরাও একটা পাবো, মানে আমরা একটা বানাইতে হবে, বা আমরাও একটা নিতে হবে, কারণ এখানে পাওয়ার ব্যালেন্সিং বিষয় আছে। ইরানের সাথে তারা পাওয়ারের ব্যালেন্সিং করতে রাজি আছে, অথচ ইসরায়েলের সাথে তাদের পাওয়ারের ব্যালেন্সিংয়ের কোনো কথা নাই, ওয়েস্টের সাথে তাদের পাওয়ার ব্যালেন্সিংয়ের কোনো কথা নাই। এটা কেমন ধরনের হিপোক্রেসি বলেন? ইরান ঠিক আছে, ইরান তোমার শত্রু রাষ্ট্র থাকতে পারে, ইরান অনেক কিছু করছে, ইরানের সাথে তোমার 1000 বছরের শত্রুতা চলতেছে, যার কারণে তুমি ইরানকে শত্রু মনে করো। তাই ওয়েস্টের সাথে তোমার কি চলতেছে? ভালোবাসা? ওয়েস্টের কেন পা চাটতেছো তুমি? ওয়েস্টের ইসরায়েলে কেন পা চাটতেছো? ইসরায়েল যা বলতেছে জি হুজুর আপনি ঠিক বলছেন, ওয়েস্ট যা বলে জি হুজুর আপনি ঠিক বলছেন। ওই যে আমি একটু আগে বললাম যে স্পার্মগুলো খাওয়াই দিছে এই লিডারগুলারে, স্পার্ম খাওয়াই দিয়েছি, এখন স্পার্মগুলো মাথায় উঠে গেছে, যাওয়ার কথা পেটে ওখানে না গিয়ে মাথায় উঠে গেছে। খাওয়াইছি কেমন? হয়তো ওই যে বার্গার কিং আছে, বার্গার কিং, তারপরে বিভিন্ন আইসক্রিমের দোকান, স্টারবাকস আছে, এগুলোর মাধ্যমে সম্ভবত এগুলোর স্পার্মগুলো খাওয়াই দিচ্ছে, যার কারণে তাদের হয়ে মানে কাজ করতেছে। এই একটা অবস্থা। এখন বলেন, এখন ওই ওয়েস্টের সাথে যদি খেলতে হয়, তাদের রুলে কোনো দিনও আপনি জিততে পারবেন না, তাদের রুলে কোনো দিনও আপনি রাইট হবেন না, আপনি সব সময় রংই হবেন। তাদের রুল আপনার সাথে একরকম, আরেকজনের সাথে আরেক রকম, নিজেদের সাথে একরকম, তারা এভাবে গেমগুলো খেলে থাকে, ঠিক আছে?
তো এতদিন তো ইসরায়েলের কাছে অলরেডি নিউক্লিয়ার ওয়েপেন আছে। 1981 সালের পর থেকে মানে কানাঘোষা চলতেছে যে তাদের কাছে 89 থেকে প্রায় 400-র মতো নিউক্লিয়ার ওয়েপেন আছে, ওয়ারহেড আছে। তো তাদের কাছে 100-র মতো সম্ভবত তখনকার সময়ে সম্ভবত 100-র মতো নিউক্লিয়ার ওয়ারহেড ছিল তাদের কাছে 1981 সালে। তো এখন তাদের কি অবস্থা? মানে ইসরায়েলের কাছে নিউক্লিয়ার ওপেন থাকলে কারো কোনো সমস্যা নেই, ইরানের কাছে থাকলে আরবদেরও সমস্যা, ইসরায়েলেরও সমস্যা, তারপরে আমেরিকা ইউরোপেরও সমস্যা। মানে ইসরায়েলকে কেউ ভয় পায় না, ইসরায়েল সবার বন্ধু। এতদিন যা করতেছে সব বন্ধু। ইরাকে হামলা করছে, ওইখানেও তাদের নিউক্লিয়ার যে প্রোগ্রামগুলো আছে তো সবগুলো তছনছ করে দিয়েছিল। এখন একই হামলা কিন্তু এখন ইরানেও করছে, সেম হামলা। তখন আমরা চুপ ছিলাম, এখনও আমরা চুপ। এখনও আমাদের বড় বড় যে মুসলিম লিডাররা আছে তারাও মোটামুটি একটু দুই একটা কথা বলতেছে, যা মানে যেগুলো না বললে না, এরকমভাবে চলতেছে। তো ওয়েস্টের নিয়মগুলাই মেনে আমরা খেলতেছি। এখন আমরা একই নিয়মে খেলতে গেলে ওরা বলতেছে না, আমরা তো রুল চেঞ্জ করে ফেলছি, তোমরা তো এই রুলে খেলতে পারবা না ভাই, তোমরা তো নতুন নিয়মে আসতে হবে। এখন এই যে হুজুর টাইপের যে নেতাগুলো আছে এগুলোর সম্বন্ধে আপনারা কিছু বলে যান কমেন্টে। মানে অনেকের তো অনেক ধরনের চিন্তাভাবনা থাকে, আমিও জানতে চাই আপনাদের চিন্তাভাবনা কেমন। আমি আমার মতো করে ভাই চিন্তা করি, এই জন্য আমি কথাগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আপনারাও একটু বলে যান কমেন্টে আপনাদের চিন্তাভাবনাটা কেমন। ইসরায়েল এবং ইরানের যুদ্ধ সম্পর্কে আপনাদের চিন্তাভাবনা কেমন, এবং আমাদের আরব বিশ্বের বাকি নেতাদের সম্পর্কে আপনাদের চিন্তাভাবনা কেমন। আরেকটা কথা, ওই যে আমাদের যে লিডার মুসলিম ওয়ার্ল্ডের যে লিডার বলছে, নো উই ক্যান নট হ্যাভ সাচ এ নিউক্লিয়ার ওয়েপেন বিকজ ইফ উই ইউজ ইট দ্য ওয়ার্ল্ড ক্যানট হ্যান্ডেল দিস অ্যানাদার হিরোশিমা বলছে না? তো এটা যদি হয় তাহলে ওয়েস্টের পা চাটস কেন, ভয় থাকস কেন, মুসলিম বিশ্ব ভয় থাকে কেন? তো তোরা তো এটা মানে এই জিনিসগুলো তো তোরা মেনে চলতিস, ঠিক আছে? আমরা মুসলিম, আমরা এই ধরনের কাজ করতে পারি না, এই ধরনের ওয়েপেন আমরা বানাইতে পারি না, কারণ এই ওয়েপেনগুলো ইউজ করলে সাধারণ মানুষ মারা যাবে। মানে যারা গুনাহ করে নাই, তারাও যুদ্ধে অংশগ্রহণ করে নাই, তারাও মারা যাবে, এরকম একটা কথাবার্তা। তো সাধারণ যে মানুষ, একজন নিরপরাধ মানুষকে মারা সারা ওয়ার্ল্ডের সকল মানুষ মেরে যাওয়ার সমান আমাদের ইসলাম ধর্মের অনুযায়ী। তাহলে যদি এমনটাই তোরা মেনে চলো, তাহলে ওয়েস্টকে ভয় পাস কেন, ইসরায়েলকে ভয় পাস কেন, ইসরায়েলের হাতে মিলাইতে হবে কেন, ইসরায়েলে যা করছে তুই জিহুজুর করতে হবে কেন, আমাদের নিজেদের অস্তিত্বের জন্য আমরা কিছু করতে পারবো না কেন? আমরা নিজেরা যদি নিউক্লিয়ার ওয়েপেন বানাইতে যাই তাহলে এখানে বাধা আসবে কেন? তোরা বানা, তো মানে নিজেরা এগুলো তো করবে না, অন্য কেউ বানাইতেছে ওইখানেও বাধা প্রদান করবে। ওয়েস্টের সাথে মিলে একই সুরে কথা বলতেছে যে ইরান মে বি মেকিং নিউক্লিয়ার ওয়েপেন, দ্যাটস ইজ ভেরি ব্যাড আইডিয়া, ইফ ইরান হ্যাজ ওয়ান নিউক্লিয়ার উই নিড টু হ্যাভ ওয়ান। একই সুরে কথা বলতেছি তখন। তো এখন যখন এই ইসরায়েল হামলাটা এখানে করছে, তারা এখন রিটাইলেট করতেছে, মোটামুটি একটা সুখ আসছে, মানে একটু ভালো লাগতেছে। মোটামুটি ইসরায়েলের কিছু কিছু অঞ্চল এখন মোটামুটি গাজার মতো দেখা যাইতেছে। আপনারা হয়তো অনেকে দেখছেন, আমি চেষ্টা করব কয়েকটা ছবি ভিডিওর মধ্যে ইউজ করার জন্য। মোটামুটি গাজার মতো একটা মানে ফিল আসতেছে। গাজাতে যেরকম তারা ধ্বংসযজ্ঞ চালাইছে সাধারণ মানুষের উপরে, সিভিলিয়নের উপরে, বাড়িঘরের উপরে, সবগুলো মাটিতে মিশিয়ে দিছে। মোটামুটি ইসরায়েলের কয়েকটা বিল্ডিংও এমনভাবে মাটিতে মিশে গেছে, মোটামুটি একই লেভেলে যাইতেছে। যদি এভাবে চলতে থাকে ইনশাআল্লাহ ইসরায়েল একদিন শেষ হয়ে যাবে পৃথিবীর মানচিত্র থেকে, আমরা এটাই চাই। তো ঠিক আছে ভাই, আপনাদের চিন্তা ভাবনা এখানে শেয়ার করতে পারেন, কমেন্ট করে জানান আপনাদের কীভাবে চিন্তা করেন, আর বিশ্বের ব্যাপারে আপনারা কী চিন্তা করেন। দেখেন, একটা দেশ ইরান, একটা মুসলিম দেশ, তাদের কারেন্সিগুলো দেখেন,
আমি গতকালকে সার্চ করছিলাম যে ইরানের রিয়াল বনাম সৌদি রিয়াল, এটার পার্থক্য দেখতেছিলাম। সৌদি আরবের 1 রিয়াল ইরানের প্রায় 12,000-এর উপরে। 1 রিয়াল সৌদির 1 রিয়াল ইরানের সম্ভবত 11,000 কত রিয়াল। চিন্তা করেন কত ডিফারেন্স, তাদের মুদ্রার অবস্থা কি। একটা মানে মুসলিম একটা দেশ, এই দেশের উপরে অনেক আগে থেকে ওয়েস্টের ইয়াদি রাখছে, তাদেরকে নজরবন্দি করে রাখছে, অনেকটা নজরবন্দি। মানে তোমাদের সাথে যারা মিশবে তাদেরকে আমরা দেখে নিব, এই ধরনের কথাবার্তা আর কি। তাদের উপরে স্যাংশন দিয়ে রাখছে কত বছর ধরে, প্রায় কত যুগ যে তাদের উপরে স্যাংশন দিয়ে রাখছে, যার কারণে তাদের অবস্থা খুবই খারাপ। তারা হয়তো অস্ত্র বানাইতেছে, কিন্তু তারা কীভাবে বানাইতেছে তারা জানে, আর আল্লাহ জানে। তাদের জনগণ কীভাবে বেঁচে থাকে সেটা তারা জানে, আল্লাহ জানে। তাদের কারেন্সির অবস্থা যদি আপনারা একটু দেখেন, গুগলে সার্চ করে দেখবেন, আমাদের বাংলাদেশের সাথে কোনোভাবে আপনি ম্যাচ করতে পারবেন না, এরকম অবস্থা তাদের কারেন্সির অবস্থা। ওয়েস্টের সাথে যারাই একটু এলোমেলো করতে গেছে সবারই অবস্থা একই হয়েছে। এই যে এখন এই পাকিস্তানের পারমাণবিক অস্ত্র আছে, তাদের ইয়ার অবস্থা দেখেন, কারেন্সির অবস্থা দেখেন। এই ধীরে ধীরে তাদেরকেও করে দিবে, করে দেবে, এই চিন্তা করতেছে আর কি। তো ঠিক আছে, আমি আমার মত শেয়ার করলাম। আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের মতামতগুলো, আমি শুনতে চাই, আমি জানতে চাই। আপনাদের কমেন্টগুলো পড়ে আমার অবশ্যই ভালো লাগবে। তো চেষ্টা করবেন আপনাদের মনোভাবগুলো একটু শেয়ার করবেন আমার সাথে, আমিও আপনাদের মনোভাব জানতে চাই। তো ঠিক আছে, যদি ভিডিওটা ভালো লাগে লাইক দিবেন, এতটুকুই। আপনারা ভিডিওতে কমেন্ট করবেন, এটাই আমি চাই। আপনারা শেয়ার করবেন না করবেন সেটা আপনাদের ব্যাপার। আমি জাস্ট আমার থটগুলো আমি শেয়ার করতেছি আমরা এই পেজের মাধ্যমে, বা আমার এই সোশ্যাল মিডিয়াতে আমার থটসগুলো আমি শেয়ার করতেছি। আপনারা আপনাদের থটগুলো শেয়ার করেন। আমি চাইবো আপনারাও শেয়ার করেন, আপনারাও কমেন্টগুলো করেন। আমি আপনাদের থটস সম্পর্কে জানতে চাই, আমি যেটা জানি না আপনাদের কাছ থেকে জানতে চাই। বা আপনারা এই ওয়েস্ট সম্পর্কে কী মনোভাব রাখেন, ইসরায়েল সম্পর্কে কী মনোভাব রাখেন, ইরান সম্পর্কে কী মনোভাব রাখেন, আমি এগুলো জানতে চাই। প্লিজ আপনারা কমেন্ট করেন। ধন্যবাদ।